বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো একদম খুব সহজে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, বিকাশে পেমেন্ট করা কিন্তু একদমই ইজি। আপনারা একবার দেখে নিলে আপনারা শিখতে পারবেন। আর অনেকেই বলেন যে এই ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও বানান কেন। আমাকে অনেকে কমেন্টস করেন যে ভাই কীভাবে পেমেন্ট করতে হয় বা পেমেন্টের চার্জ কত, এগুলো নিয়ে আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ার করে দেবো যে কীভাবে আপনারা বিকাশ অ্যাপ ছাড়াই, বিকাশ অ্যাপ থেকে হোক আর ডায়াল করে হোক, আপনারা কিন্তু কোনো প্রকার চার্জ ছাড়াই পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র বিকাশ না, বিকাশ, রকেট, নগদ, উপায় যে কোনো মাধ্যমেই পেমেন্ট হচ্ছে ফ্রি। আপনি অ্যাপ থেকে করেন না ডায়াল করে করেন। আজকে দেখাবো কীভাবে আপনারা ডায়াল করে পেমেন্ট করবেন। আমি *247# ডায়াল করলাম। আমার এখন টেলিটক দিয়ে পেমেন্ট করবো। টেলিটকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে পেমেন্ট হচ্ছে 4। আমি পেমেন্ট করার জন্য 4 লিখবো। 4 লিখে সেন্ড করে দেবো। তবে এখানে আপনি মার্চেন্টের নাম্বার দিয়ে দিবেন, আপনি কোন নাম্বারের মধ্যে পেমেন্টটা করতে চান। এখানে আপনি মার্চেন্টের নাম্বারটা নিয়ে এখানে লিখে দিবেন। আমি এখানে নাম্বারটা কপি করেছিলাম, এখানে কপি নাম্বারটাকে পেস্ট করে দেবো। এখানে আপনি মার্চেন্টের নাম্বারটা দিবেন আর কি, যে নাম্বারের মধ্যে আপনি পেমেন্ট করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, আপনি কত টাকা পেমেন্ট করতে চান। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট 80 টাকা পেমেন্ট করে দেখাবো। আমি এখানে 80 লিখবো, তারপর সেন্ড। রেফারেন্স, আপনি এখানে রেফারেন্সটা দিয়ে দিতে পারেন আপনার নিজের নাম। আমি এখানে দিয়ে দেবো ধরুন পেমেন্ট। আমার রেফারেন্স হচ্ছে পেমেন্ট। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর সেন্ড করে দেবেন। সেন্ড করার পর কাউন্টার নাম্বারটা আপনি মার্চেন্টের কাছ থেকে লিখে জানিয়ে নেবেন যে কাউন্টার নাম্বার কত। অবশ্যই কাউন্টার নাম্বার 1 বা 0 সবসময় থাকে, 1-0। আপনি একটু কাউন্টার নাম্বারটা আপনি তার কাছ থেকে জেনে নেবেন, মার্চেন্টের কাছ থেকে, যে কাউন্টার নাম্বার আপনি কী দিবেন। আর কাউন্টার নাম্বার আপনি অ্যাপ থেকে পেমেন্ট করেন তাহলে কাউন্টার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। তার পিন নাম্বার দেওয়ার পর আপনি একটু দেখে নেবেন আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, যে নাম্বারে পেমেন্টটা করবেন নাম্বারটা ঠিক আছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা। থাকলে আপনি সেন্ড করে দেবেন। শেষ, আপনার কাজ শেষ। আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট টাকা 80। এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। আমাকে বিকাশ থেকে মেসেজ জানাই দিয়েছে যে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, ব্যালেন্স আছে 6000 টাকা। হ্যাঁ, এতে ক্লিক করবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেমেন্ট টাকা 80 তো এই নাম্বারের মধ্যে সাকসেসফুল হয়েছে। রেফারেন্স হচ্ছে পেমেন্ট, কাউন্টার নাম্বার 1 দিয়েছিলাম, এগুলো চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডায়াল করে। এটা আপনি কিন্তু বাটন ফোন দিয়ে করতে পারবেন। আমি কিন্তু ভিডিওর আগেই বলেছিলাম, শুরু করার আগে বলেছিলাম যে পেমেন্ট করা কিন্তু ফ্রি, আপনি ডায়াল করে করেন আর বিকাশ অ্যাপ থেকে করেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে কয়েকদিন পর ভিডিও দেবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন। আর বিকাশ, রকেট, নগদ, উপায়ের এর সকল সার্ভিস, মোবাইল রিচার্জ থেকে শুরু করে সেটমেন্ট থেকে শুরু করে সকল বিষয়ের উপর ভিডিও বানাবো। সবগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এখানে বেঁধে নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।